আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, ইসরাফিল ফুঁক দিয়ে দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়ার পরে আসমান আসমানের জায়গা থাকবে না, জমিন জমিনের জায়গা থাকবে না। আসমান জমিন এক হয়ে যাবে, মানুষগুলো মারা যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক যেরকম চায়, যেভাবে চায়, এই মানুষগুলো বেহুশ হয়ে যাবে। কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো কবর জগতে চলে যাবে। কবর জগৎ দুনিয়ার পরের জগতের নাম হলো আলমে বারযাখ, অর্থাৎ কবর জগৎ। কবর জগৎ, কবরে মানুষ কতদিন থাকবেন? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে মানুষটা সর্বশেষ কবরে যাবে, যে মানুষটা সর্বশেষ কবরে যাবে, ওই মানুষটাও কমপক্ষে 40,000 বছর কবরে থাকবে। মুসলমান ভাইরা আবার কবর জগৎ কিন্তু সবার জন্য এক হবে না। নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কিছু মানুষের জন্য কবর হবে জান্নাতের টুকরা, আর কিছু মানুষের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। জাহান্নামের গর্ত। যে মানুষটার কবরটা জান্নাতের টুকরা হবে, ওই মানুষ মনে মনে চিন্তা করবে, এটাই বুঝি জান্নাত, এটাই বুঝি জান্নাত, এটাই বুঝি জান্নাত। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, না না বান্দা, এটা জান্নাত না, এটা জান্নাত না, এটা জান্নাত না। জান্নাত তো আরো বিশাল সুন্দর। জান্নাত তো কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দানের পরে তোমার মিজানের পাল্লা কায়েম হবে। বলে মিজানের পাল্লা যখন কায়েম হয়ে যাবে, তোমার আমলগুলো মিজানের পাল্লায় উঠানো হবে। বান্দারে, যদি তোমার ডান আমলনামা বার হয়ে যায়, আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, তোমার ডান হাতে যদি আমলনামা চলে আসে, বান্দারে তুমি তারপরে জান্নাতে যাবা। এখন জান্নাত মনে করছো, এই আরাম তো জান্নাতের আরামের কাছে কিছুই নাই, সুখ কিছুই না। ওই বান্দা তখন আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ গো, আয় আল্লাহ, আর কবরে থাকতে চাই না, যত দ্রুত সম্ভব তুমি কিয়ামত ঘটায়া দাও। আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ গো, আর কবর জগতে থাকতে চাই না, সময় নষ্ট করতে চাই না, আমার চিরস্থায়ী জান্নাতের আমি চাই, জান্নাতে যেতে চাই, জান্নাতে পাঠায় দাও। পক্ষান্তরে যে ব্যক্তির কবর আও হুফরাতুম মিন হুফারিন নার, যার কবরটা হবে জাহান্নামের গর্ত, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, এটাই বুঝি জাহান্নাম, এটাই বুঝি জাহান্নাম। ফেরেশতা ডেকে বলবে, বান্দারে, না না, এটা জাহান্নাম না। কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে। মিজানের পাল্লায় তোমার আমলনামা উঠানো হবে। এরপরে তুমি জান্নাতি নাকি জাহান্নামী ফয়সালা হবে। বান্দারে, জাহান্নাম তো আরো কঠিন আযাবের জায়গা, কঠিন আযাবের জায়গা। ওই বান্দা যখন এই সংবাদ শুনবে, জাহান্নাম আরো কঠিন, ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ গো, এখানেই ভালো আছি, জিন্দেগিতে কোনোদিন তুমি জাহান্নাম বলে কিয়ামত আর কোনোদিন ঘটায়ও না। হঠাৎ করে একদিন শোনা যাবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন। হঠাৎ করে ওই মানুষটা উঠবে যার কবরে ওই আযাব হচ্ছিল। প্রত্যেকটা মানুষই তো উঠবে, কিন্তু ওই ব্যক্তি ওঠার পরে কিয়ামতের দিবসের ওই ভয়াবহ অবস্থা দেখবে মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ছুটাছুটি শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। কিয়ামত দিবসে মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে, দৌড়াইতে থাকবে। বলে, কোথায় যাবে ওই মানুষটা জানবেও না, কোথায় যাব, কোথায় যাব। ওই ভয়াবহ অবস্থা দেখে এবার ওই ব্যক্তি চিৎকার মেরে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। এই দুর্ভোগ,
কে আমাদেরকে ঘুম ভাঙাই দিল, কে ঘুম ভাঙাই দিল? অথচ কবরস্থিরতে সে আযাবে, তার কাছে ওই আযাব কিছুই মনে হবে না। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে যদি কোনো মানুষের জ্বর হয়, কিন্তু রক্ত পরীক্ষা করে যদি ধরা পড়ে তার কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ওই ব্যক্তির কাছে কিন্তু জ্বর কোনো রোগী আর মনে হবে না। জ্বর হয়েছে তো জ্বরের খবর শোনার পরে রক্ত পরীক্ষা করেছে, রক্ত পরীক্ষায় ধরা পড়ছে কিডনি নষ্ট হয়ে গেছে। আচ্ছা বলেন তো, কিডনি নষ্টর ওই খবর যখন তার কানে পৌঁছাবে তখন কি তার কাছে আর ওই জ্বর কি কোনো রোগ মনে হবে? কেন মনে হবে না? কারণ কিডনি নষ্ট হওয়ার পরে তার কাছে যত ভয় লাগবে, জ্বর তার কাছে কোনো মনে হবে যেটা কোনো কিছুই নাই, সারা জীবন থাক, সারা জীবন আমার জ্বর থাক, কিন্তু কিডনিটা ভালো হয়ে যাক, বলবে কি বলবে না? এই জন্য ওই যে যার কবরে আযাব হচ্ছিল, ওই ব্যক্তির কাছে কিয়ামত দিবসের ওই ভয়াবহ অবস্থা দেখার পরে এই কবরের আযাব তার কাছে কোনো আযাবই মনে হবে না। এই জন্য সে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আই দুর্ভোগ, কে আমাদেরকে ঘুম ভাঙাই দিল, কবরে তো ভালোই ছিলাম। তখন ফেরেশতা অথবা মুমিনরা ডেকে বলবে, হাদা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, এই দিনের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, আর নবীগণ পৃথিবীতে গিয়ে গিয়ে এই দিনের সত্যায়ন করেছিল। মুসলমান ভাইরা আমার, কিয়ামত শুরু হয়ে যাবে, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। দুনিয়াতে কিছু মানুষ আছে, দেখবেন যুবক ভাই হঠাৎ করে দাড়ি রেখেছে, তার ভালো লাগছে দাড়ি রেখেছে, বা অন্য বন্ধুরা তিরস্কার করা শুরু করে দেয়। হঠাৎ করে একজন নামাজি হয়েছে, বলে তুমি কি মুসল্লি হয়ে গেলে নাকি, নামাজি হয়ে গেলে নাকি? হঠাৎ করে পাঞ্জাবি পরেছে তো তিরস্কার করা শুরু করে দেয়। যে ব্যক্তিগুলো তিরস্কার করা শুরু করে দেয়, এই ব্যক্তিগুলো যাবে জাহান্নামে। আর যে ব্যক্তি তিরস্কার শোনার পরেও ইসলামের পথে চলে আসে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। তো জান্নাতে যাওয়ার পরে ওই ব্যক্তিগুলো মনে মনে চিন্তা করবে, বাসাবাসী বসে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় অপরাধীদের সম্পর্কে তারা কথাবার্তা বলতে থাকবে। হঠাৎ করে তারা বলবেন, আরে আমার এক বন্ধু ছিল, মাগুরাতে একসাথে পড়ালেখা করতাম, মাগুরা শহরে একসাথেই থাকতাম, এক কলেজেই তো পড়েছি, একে মাঠে খেলাধুলা করেছি, তার অবস্থা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেবে, বান্দারে দেখতে চাও তোমার ওই বন্ধু কোথায় আছে? তোমার ওই বন্ধু কোথায় আছে দেখতে চাও? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ গো, দেখলে তো একটু ভালোই লাগতো, আমার ওই বন্ধু কোথায় আছে এখন একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দেবেন। তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা চারটা প্রশ্ন করবে, প্রশ্ন করা হবে একটা, উত্তর হবে চারটা। জান্নাতীরা তখন ওই জাহান্নামীদেরকে টার্গেট করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো? কেন তোমরা জাহান্নামী হয়েছো? বলো বলো, কেন তোমরা জাহান্নামী হয়েছো? দুনিয়াতে তো একই কলেজে পড়েছি, একই স্কুলে পড়েছি, একই মাঠে খেলা করেছি, একই বাজারে বাজার করেছি, আজকে তুমি কেন জাহান্নামী হয়েছো? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো? বলো বলো, কেন তুমি জাহান্নামী হয়েছো? তখন এই ব্যক্তির প্রথম নাম্বার জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না, দুনিয়াতে মুসল্লি ছিলাম না। মুসলমান ভাইরা আমার, অথচ নামাজ হলো এমন ইবাদত, নবী বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনু লি আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা যখন সিজদায় চলে যায়, তো আল্লাহর পাক রব্বুল আলামিনের অতি নিকটে চলে যায়।
আজকে মুসলমান নামাজ পড়তে চায় না, নামাজ পড়লেও নামাজ এমন ভাবে পড়ে বলে নামাজটা ভিডিও করা হয়, টোল করা হয়, টিকটক বানানো হয়। নামাজ দিয়ে মানুষ আজকে টিকটক বানায়, নামাজ ভিডিও করে ছেড়ে দেওয়া হয়। এই নামাজ অমুসলিমরা দেখার পরে হাসাহাসি করতে থাকে, অথচ নামাজ ছিল এমন ইবাদত যেটা করলে আল্লাহর সবচেয়ে বান্দা নিকটে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাছে কোন ইবাদতটা সবচেয়ে প্রিয়? নবী বলেন, as-সালাতুল ইয়াখতিহা মান তারাকা সালাতান ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। অন্তত নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বান্দা নামাজ পড়ো, উম্মত নামাজ পড়ো আমার মতো, যেমন করে আমাকে নামাজ পড়তে দেখো। আজকে মুসলমান নামাজ পড়ে, নামাজের মতো পায় না, অথচ সাহাবায়ে কেরামের নামাজ দেখে মানুষগুলো মুসলিমরা মুসলমান হয়েছে। আমার নামাজ দিয়ে টিকটক তৈরি করা হয়, আমার নামাজ ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। সামনে তারাবি আসতেছে, বলে তারাবির সময় কেমন হয়, বলে এমন ভাবে দ্রুত উঠাউঠি শুরু হয়ে যায়, ইমাম সাহেব তো এমন ভাবে ওঠে, বলে মুরব্বি উঠতে উঠতে তার সূরা ফাতিহা শেষ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা ধরে নিয়ে এসেছে। হযরত খুবাইবকে ধরে নিয়ে আসা হলো শহীদ করার জন্য। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কাফের মুশরিকদের সন্তানেরা, যুবকেরা হযরত খুবাইবের পিছনে পিছনে ঢোল তবলা বাজাইতে যায়, আনন্দ ফুর্তি করতে করতে যায়। হযরত খুবাইব যখন তানঈম প্রান্তরে পৌঁছে গিয়েছে, খুবাইবকে জিজ্ঞাসা করা হয়, খুবাইব রে, তোমার সর্বশেষ কোনো আশা আছে নাকি? যদি থাকে বলো, পূরণ করা হবে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত খুবাইব জবাব দেয়, যদি সর্বশেষ আশা পূরণ করতে চাও, তাহলে আমার সর্বশেষ আশা হলো আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হযরত খুবাইবকে সুযোগ করে দেয়া হলো। হযরত খুবাইব সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। হযরত খুবাইব সুন্দর করে কিয়াম করলেন, এত সুন্দর রুকু করলেন, এত সুন্দর সিজদা করলেন। হযরত খুবাইব নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ওই মানুষগুলো তাকায় আছে, ওই যুবকেরা তাকায় আছে। ওই যুবকদের ভিতরে একজন যুবক ছিল হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি অবাক দৃষ্টিতে তাকায় আছে। আরে কেমন নামাজ পড়লো রে, কেমন নামাজ পড়লো যে নামাজের ভিতরে দাঁড়াইয়া তার কোনো ভয় নাই, যাকে একটু পরে শহীদ করা হবে, যার হাতটা কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, গর্দান ওড়াই দেওয়া হবে, একটু পরে শহীদ করে দেওয়া হবে। কিন্তু কার সামনে দাঁড়াই কথা বললো, যে যার সামনে দাঁড়াইলে মৃত্যুর ভয় থাকে না, কার সামনে দাঁড়াইলো টেনশনে পড়ে গিয়েছে। হযরত খুবাইবের 2 হাত দুদিকে প্যারাক পেরে দেওয়া হয়েছে। হযরত খুবাইবের শরীরের ভিতরে কাঁটা দিয়ে আঘাত করা শুরু করেছে। হযরত খুবাইব কান্না শুরু করে দিলেন। হযরত খুবাইব কফার করা হয়, খুবাইব রে, যদি একটা কথা শুধুমাত্র বলতে পারো, একটা কথা বলতে পারো, তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, বলো বলো। হযরত খুবাইব বলে, কি বলতে হবে বলো। এবার কাফের মুশরিকরা বলে, যদি তুমি বলতে পারো তোমার স্থানে রাসূলকে আনা হবে, তোমার স্থানে মুহাম্মদকে আনবো আর তোমাকে ছেড়ে দেই। তুমি যদি একটা কথা বলতে পারো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত খুবাইব জবাব দেয়, না না না, কোশ্চিন কালেও হতে পারে না। আমি আমার সন্তানদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করব, দুনিয়াতে থাকবো, আমার রাসূল দুনিয়াতে থাকবে না। আমি খুবাইব এটা সহ্য করতে পারবো না। হযরত খুবাইবকে আমার কাঁটা দিয়ে আঘাত করা শুরু করা হলো। হযরত খুবাইব চোখের পানি ছেড়ে দিয়েছে। কাফের মুশরিকরা বলে, কান্না করো কেন?
বলে আমি এই জন্য কান্না করি যে একটা মাত্র জীবন আমি পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 1000টা জীবন দিত তাহলে 1000 বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন কায়েমের জন্য 1000টা জীবন দিন কায়েমের জন্য উৎসর্গ করে আল্লাহকে বলে দিতাম, জানাই দিতাম, আল্লাহ তোমার দিনকে আমি খুবাইব কতটুকু ভালোবাসি। মুসলমান ভাইরা আমার, হযরত খুবাইবকে শহীদ করে দেয়া গেলাম। হযরত খুবাইব শহীদ হয়ে গেল, মানুষগুলো তামাশা দেখে এবার বাড়িতে চলে গেল। এবার বাড়িতে সবাই যে ঘুমাইতে যায়, কিন্তু সবাই তো ঘুমাই পড়েছে, কিন্তু ওই যুবক সাঈদ ইবনে আমির আল জুমাহির আর ঘুম আসে না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘুম আসে না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির চোখের সামনে শুধু ভাসতে থাকে, আরে কোন রবের সামনে দাঁড়াইলো, কোন রবের সামনে দাঁড়াইলে মৃত্যুর ভয় পর্যন্ত থাকে না, কোন আল্লাহর সামনে দাঁড়াইলে মৃত্যুর ভয় পর্যন্ত কপকাট করতে পারে না। আমি ওই রবের সাথে একটু কথা বলতে চাই, আমি ওই রবের সাথে কথা বলতে চাই। এবার পরের দিন সকালবেলা, সকাল হয়ে গেল, পরের দিন সকালবেলা একটা দর্দি রাসূলের বাড়িতে চলে এসেছে। এবার এসে ডেকে বলে, পয়গম্বর, গতকাল আমি খ্রিস্টান ছিলাম, ইহুদি ছিলাম, গতকাল আমি অমুসলিম ছিলাম, গতকাল আপনার খুবাইবকে যখন শহীদ করা হয় আমি উপস্থিত ছিলাম। ও পয়গম্বর, আমি দেখেছি কার সাথে যেন কথা বলেছে খুবাইব নামাজে দাঁড়াইয়া। যার সাথে কথা বললে মৃত্যুর ভয় থাকে না, যার সাথে কথা বললে মৃত্যুর ভয় থাকে না, আমি ওই রবের সাথে কথা বলতে চাই, আমি ওই রবের সাথে একটু কথা বলতে চাই। নবী আমার ডেকে বলে খুবাইব, নবী আমার ডেকে বলে সাঈদ রে, যদি কথা বলতে চাও তোমার কালিমা পড়ে মুসলমান হতে হবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, পয়গম্বর, আপনার সাহাবী খুবাইবের নামাজ দেখে আমি পাগল হয়ে গিয়েছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কারণ আমি ওই রবের সাথে কথা বলতে চাই। নবী আমার বললেন, তাহলে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খুবাইব কি নামাজ পড়লো, নামাজ দেখে সাঈদ ইবনে আমির আল জুমাহি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। শুধুমাত্র বুঝাইতে চাই, হে সিনাইদার মুসলমান, শুধুমাত্র বোঝাইতে চাই, সাহাবায়ে কেরামের নামাজ দেখে অমুসলিমরা মুসলমান হয়ে যায়, আমার আপনার নামাজ দেখে টোল করা হয়, মুসলিমরা হাসতে থাকে। এই নামাজের জন্য রাসূলুল্লাহ দান শহীদ করেছে। আজকে মুসলমান নামাজ পড়তে চায় না, যে যার নামাজ প্রতিষ্ঠার জন্য নবী আমার দান শহীদ করেছে, তায়েফের ভূমি রক্তে রঞ্জিত করেছে, প্রিয় জন্মভূমি মায়ের দেশ, বাবার দেশটা ত্যাগ করেছে নামাজ প্রতিষ্ঠার জন্য। নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে বেহুশ হয়ে আছে, হঠাৎ করে হুঁশ ফেরার পরে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়, আয়েশা রে, কেমন সময়, কোন টাইম এখন? আম্মা জান আয়েশা ডেকে বলে, এখন তো ইশার নামাজের সময় চলছে, অনেকক্ষণ সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। নবী আমার ডেকে বলে, আয়েশা রে, তাহলে দরজা থেকে পর্দাটা সরাই দাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উঁচু করে ধরেছেন, দরজা থেকে পর্দাটা সরিয়ে দিয়েছে। নবী আমার নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, পয়গম্বর, আপনার স্থানে আমার বাবা ইমামতি করে, এই জন্য কি কান্না করেন নাকি? নবী আমার বলেন, না আয়েশা না, জানো আয়েশা, এই নামাজের জন্য আমি কত কিছু করেছি, এই নামাজ আমার কান্না, এই নামাজ দেখে কান্না করছি, এই কান্না আমার আনন্দের কান্না, দুঃখের কান্না না। আমি দেখতে পারছি কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে করে নামাজ পড়বে। নবী আমার বলেন, এই নামাজ প্রতিষ্ঠার জন্য দান শহীদ করেছি, তায়েফের ভূমি রক্তে রঞ্জিত করেছি, প্রিয় জন্মভূমি মায়ের দেশ, বাবার দেশ ত্যাগ করেছি। জানো আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠার জন্য কত জিহাদ করলাম, কত সাহাবী শহীদ হয়েছে।
আজকে মুসলমান নামাজ পড়তে চাই না, মুসলমান নামাজ পড়তে চাই না। মুসলমান ভাইরা আমার, এই জন্য যখন জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকুকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, বলো বলো কেন তোমরা জাহান্নামী হয়েছো বলো। এবার তারা এক নাম্বার জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুই নাম্বার প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো। তখন জাহান্নামীরা উত্তর দেবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার জবাব দিবে আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। এক নাম্বার কারণ হবে নামাজ পড়তাম না। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ হবে? এক নাম্বার। দুই নাম্বার কারণ কি হবে? আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। আজকে মুসলমান এমন হয়েছে, বড় ভাই ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের সন্তান আছে, তাড়াতাড়ি করে সন্তান যদি বড় হয়ে যায় তো জমি, তার যে সম্পদ আছে নিজের নামে লিখে নিতে পারবে, বুঝে নিতে পারবে। এই জন্য ছোটো ভাই খুব দ্রুত নিজের নামে লিখে নেয়, যাতে করে বড় ভাই আর বড় ভাইয়ের সন্তানেরা যাতে করে ওই সম্পদ থেকে তারা গ্রহণ না করতে পারে, সম্পদ থেকে যাতে করে বঞ্চিত হয়ে যায়। বড় ভাই তাড়াতাড়ি করে নিজের নামে লিখে নেয়। এতিমরে খানা দিবে, মিসকিনদেরকে খানা দিবে তো দূরের কথা। আজকে মুসলমান মাদ্রাসার একটা সন্তান, সে যে লজিং রাখবে এটা তার কাছে ভালো লাগে না, মনে হয় সব শেষ করে ফেলবে খেয়ে। না না, আজকে আপনি যা করছেন এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। তিন নাম্বার প্রশ্ন হবে, আমি সংক্ষেপে বলে বলে শেষ করতেছি। তিন নাম্বার প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, কেন তোমরা জাহান্নামে হয়েছো। তখন ওই ব্যক্তিগুলো জবাব দিবেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম। মুসলমান ভাইরা আমার, এই আয়াতটা যতবার পড়েছি তাফসীরে পড়েছি, নিজের বুকের ভিতরে কেমন যেন কাঁপুনি শুরু হয়ে যায়, কারণ এই রোগের ভিতর আমরা আক্রান্ত হয়ে যাই। আজকে উলামায়ে কেরাম যদি 10 জন এক জায়গা বসে থাকে, ওদের ভিতরে সমালোচনা হয়। আর মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজের প্রত্যেকটা চায়ের দোকান তো এক একটা মিনি সংসদ ভবন হয়ে গিয়েছে। প্রত্যেকটা চায়ের দোকান এক একটা মিনি সংসদ ভবন। মুরব্বী প্রত্যেক দিন, মানে ওর তো কোনো টাইম নাই, মনে করে যে আমার কোনো কাজ নাই, কিচ্ছু নাই, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। সকালবেলা একদম ফজরের নামাজের পরে চায়ের দোকানে যায় আর আখেরি মুনাজাত দিয়ে বাড়ি আসে। সকালবেলা উঠে নামাজ নাই, কিচ্ছু নেই। যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশ থেকে একটা মেসওয়াক ভেঙে, একটা ডাল ভেঙে সে মেসওয়াক করতে করতে চায়ের দোকানে যায়। প্রত্যেক দিন ভাঙতে ভাঙতে বাগানই সে একদম সাফ করে ফেলছে। প্রত্যেক দিন এক একটা ভাঙে। চায়ের দোকানে যাওয়ার পরে কি করে, মুখও ধয় না, ওখান থেকে গ্লাসে একটু পানি নিয়ে শুধুমাত্র একটু কুলি করে চার বিস্কিট দিয়ে দুপুর পর্যন্ত 11টা কাটায় দেয়। 11টার সময় বাড়িতে ফেরে। বাড়িতে ফেরার পরে দেখবেন, এবার বাড়িতে আসার পরে কোনো রকম গোসল করে, গোসলের পরে আবার দুপুরে খাওয়া দাওয়া করে 3টের সময় আবার রওনা দেয়। একদম সর্বশেষ শাটার যখন আটকাবে, দোকানদার ডেকে বলে, দাদা দাদি তো বসে আছে, এখনো গভীর রাত হয়ে গেল, যাবেন না বাসায়? তখন মনে মনে চিন্তা করে, এখন আর কি, কেউ তো নাই, সবাই তো চলে যাচ্ছে, আমি কি কেমনে থাকবো, যাই। ছেলে তো বিদেশ থেকে বড় বিশাল লাইট এনে দিচ্ছে, মাজাই গুজা সবসময় থাকে, ওটা দিয়ে আবার আস্তে আস্তে টুকটুক করে বাড়িতে আসে। আখেরি মুনাজাত দিয়ে তারপরে বাড়ি ফেরে, মানে আর কেউ নাই, সর্বশেষ আখেরি মুনাজাত। এর অবস্থা আমাদের। যদি জিজ্ঞাসা করি, দাদা ভাই আপনাকে তো নামাজে দেখি না, মসজিদে দেখি না, মসজিদে
আপনার হাতে তো তাসবিহ দেখি না। তো বলে সময় যায় না, ভালো লাগে না, কিছু মুরব্বী হয়ে গেছে, এখন আর ভালো লাগে না, এই চায়ের দোকানে আসলে একটু ভালো লাগে। আমার কাছে মনে হয় এই মানুষগুলোর কাছে তারা মনে হয় কোনোদিন আজরাইলের সাথে তার সাক্ষাৎ হবে না, পৃথিবীতে সারা জীবন থাকবে, অনন্ত অসীমকালের জন্য আসছে, সে কোনোদিন এই পৃথিবী থেকে সে যাবে না, তার সময় শেষ হচ্ছে না। আসলে বিষয়টা কেমন? কথা বলেন, বিষয়টা কেমন? সময়ের দাম নেই? সময়ের কি দাম নেই বলেন? সময়ের দাম আছে বাবা। জান্নাতে যাওয়ার পরে মানুষ কোনো কিছুর, তার যে মানুষটা জান্নাতি হবে তার তো কোনো কিছুর আর আফসোস থাকবে না, কারণ সে কি চায়? সব কিছুই তো জান্নাতে আছে। সে কি চায়? সব কিছুই সে জান্নাতে পাবে, তারপরেও তার একটা আফসোস থাকবে। রাসূলের হাদিস, নবী বলছেন, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরু ইসমাল্লাহি তাআলা ফিহা। নবী বলছেন, জান্নাতে যাওয়ার পরে মানুষগুলো আফসোস করতে থাকবেন, কারণ প্রত্যেকটা জান্নাতি এক জান্নাত পাবে না, বড় জান্নাত পাবে কিছু মানুষ, কিছু মানুষ পাবে ছোট জান্নাত। ছোট জান্নাত যারা পাবে ওই উপর দিকে তাকাইবে আর দেখবে আরে বিশাল জান্নাত তো দেখা যায়, জান্নাতুল ফিরদাউস দেখা যায়। তখন ওই ব্যক্তি আফসোস করবে, আরে দুনিয়াতে যদি আর একবার সুবহানাল্লাহ বলতাম, আর একবার আলহামদুলিল্লাহ বলতাম, চায়ের দোকানে যদি সময় নষ্ট না করে আর একবার সুবহানাল্লাহ বলতাম, আলহামদুলিল্লাহ বলতাম, যদি বসে বসে একটু তাসবিহ টিপতাম, তাহলে আমি বুঝি ওই বিশাল জান্নাতের মালিক হয়ে যাইতাম। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে বুঝি না জান্নাত আমার জন্য অপেক্ষায় আছে, কিন্তু আমি জান্নাতি হতে চাই না। আমি যদি দুনিয়াতে সময় নষ্ট না করে একবার সুবহানাল্লাহ বলি, কত দাম! একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হয়ে যায়। আল্লামা ইবনুল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতর উল্লেখ করেন, ইন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মালিকা মিস, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে ঢুকেছিলেন, গোলামি জিন্দেগি নিয়ে বের হয়েছেন, বাদশাহী জিন্দেগি নিয়ে। যেহেতু বাদশাহ ছিল, খাদ্যমন্ত্রীর দায়িত্বটা নিজের কাছে রেখেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন মিশরের ভিতরে দুর্ভিক্ষ চলছে, ত্রাণ দেয়া শুরু করলেন। ইন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মালিকা মিস, ত্রাণ দেয়া শুরু করলেন। যেহেতু প্রেসিডেন্ট, আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র ব্যক্তি আসলো, এসে বলে, ইউসুফ, ত্রাণ হিসেবে যা পাওয়ার তো পেয়েছি, ত্রাণ হিসেবে যা দেওয়ার তো দিয়েছ, এখন নিজ ক্ষমতায় আরো কিছু দান করো। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, তাকে একসা দিয়ে দাও, একসা দিয়ে দাও। তাকে একসা দিয়ে দেওয়া হলো। একসা হলো 3 কেজি 70 গ্রামের চাইতে একটু বেশি দিয়ে দেওয়া হলো। আবার ওই দরিদ্র ব্যক্তি বলে, যেদিনই আমাকে আরো দাও। আবার দেয়া হলো। আবার বলে, যেদিনই আমাকে আরো কিছু দাও। আবারও দেয়া হলো। আবার বলে, যেদিনই আমাকে আরো কিছু দাও। আবারও দিয়ে দেওয়া হলো। এবার বারবার চাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, ভাই, তোমাকে যদি বারবার দিতে থাকি তাহলে অন্যদেরকে কি দেব বলো? এবার ওই ব্যক্তি বলে, হে ইউসুফ, লাউ আলিমতা মান আনা, যদি তুমি জানতে আমি কে, লা আরদাইতানি, তো যতবার চাইতাম ততবার দিতে। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য, কে তুমি? কি তোমার পরিচয়? যে তোমার পরিচয় জানলে আমি বারবার তোমাকে দিতাম, তুমি যতবার চাইতে ততবার দিতাম। কে তুমি? এবার ওই ব্যক্তি নিজের পরিচয় তুলে ধরতেছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি সুলাইখা যাওজাতিল আজিজ, আমি তো ওই দিনের ওই ছোট বাচ্চা যে দোলনায় শুয়ে শুয়ে তুমি ইউসুফের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা আবার অন্য ঘটনা। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিল, জিনার অপবাদ দিয়েছিল। তো যেহেতু প্রেসিডেন্টের স্ত্রী জুলাইখা, আর ইউসুফ আলাইহিস সালাম তখন হচ্ছে গোলাম, ইউসুফ আলাইহিস সালামের নামে জিনার অপবাদ দিয়েছিল। তো কে তার পক্ষে সাক্ষী দিবে? তো দোলনায় শুয়ে এক বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে পবিত্রতার ঘোষণা দিয়েছিল।
তো ওই ছোট বাচ্চা, ওই দিনের ওই ছোট বাচ্চা আজকের দিনের ফকির, সে জবাব দিচ্ছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। আমি তো ওই দিনের ওই ছোট বাচ্চা যে দোলনায় শুয়ে শুয়ে তুমি ইউসুফের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গিয়েছে, ডেকে বলে, আশ্চর্য, আসলেই কি তুমি ওই দিনের ওই ছোট বাচ্চা? বলে, হ্যাঁ, আমি তো ওই দিনের ওই ছোট বাচ্চা। তো ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গিয়েছি। খুশি হয়ে এবার ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে ডেকে বলে, ম্যানেজার, তাকে তো একবার দুইবার দিয়ে শেষ করা যাবে না, বরঞ্চ তুমি তাকে একবারে 100 ইরদা গম দিয়ে দাও। ইরদা কি? আর মুআজ্জাবুল ওয়াসির ভিতর আনা হয় এমন পাত্রকে ইরদা বলা হয় যে পাত্রর ভিতর একবারে 14 সা গম আটকে, অর্থাৎ হিসাব করলে দেখা যাবে 105 মন গম একবার দিয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? আগে যে মানুষদেরকে সাধারণভাবে দিচ্ছে, ধরেন 4 কেজি করে, আর খুশি এই পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, এই জন্য খুশি হয়ে একবারে 105 মন গম তাকে দিয়েছে। আল্লামা ইবনুল জাসির রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতর লেখেন, ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিলেন, হাযা আতাউ, হে ইউসুফ, এটা তো শুধুই মাত্র তোমার দুনিয়ার দান। লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, যে ব্যক্তি শুধুই মাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। হে ইউসুফ, যে ব্যক্তি শুধুই মাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, যদি ওই ব্যক্তিকে তুমি খুশি হয়ে এত পরিমাণ দান করতে পারো, তাহলে বলো ইউসুফ, যে ব্যক্তি ফজরে বলে সুবহানাল্লাহ, জোহরে আবার বলে সুবহানাল্লাহ, আসরে আবারও বলে সুবহানাল্লাহ, মাগরিবে আবার নামাজে দাঁড়ায় বলে সুবহানাল্লাহ, আবার ইশায় রাসূলুল্লাহ, তেমন কিছুই নেই। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, তাহলে এই বদর প্রান্তরে আমাকে একটা ঘর বানাই দাও, ছোট একটা লতা পাতা দিয়ে, খেজুরির পাতা দিয়ে একটা ঘর বানাই দাও। একটা ঘর তৈরি করে দেওয়া হলো, যে ঘরটাকে হাদিসের ভাষায় বলা হয় বুখারীর হাদিস, বুখারীতে এসেছে, মসজিদে আরিশ। ওই ঘরটাকে বলা হয় আরিশ। এখনো বদর প্রান্তরে একটা মসজিদ আছে, যারা হাজী সাহেব এখানে আছেন তারা জানেন। ওই মাঠটাকে, ওই মসজিদটাকে এখন মসজিদে আরিশ বলা হয়। তো ওই ঘরের ভিতর বসে নবী আমার দোয়া করা শুরু করছেন। দোয়া সিস্টেমটা কেমন ছিল? রাসূলুল্লাহ দোয়া করতেছেন, আর হাত আস্তে আস্তে করে উপরের দিকে ওঠে, রসুলের বুগল দেখা যাচ্ছে। একটা পর্যায়ে হাত উঠতে 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 নবী আমার দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়াই শেষ না, নবী আমার মনে হচ্ছে আরশে আজিম ঝুলে ঝুলে রসুল দোয়া করা শুরু করছেন। দোয়া কেমন ছিল? নবী আমার দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লাহ তু'বা, আয় আল্লাহ, তুমি যদি চাও ইসলাম শেষ হয়ে যাক, তুমি যদি চাও দিন শেষ হয়ে যাক, তুমি যদি চাও তোমার ডাকনেওয়ালা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাক, তাহলে মাত্র 313 জন নিয়ে আসছি, আয় আল্লাহ, এদেরকে তুমি বিদায় দিয়ে দাও, শেষ করে দাও। আর যদি তুমি চাও তোমার ডাকনেওয়ালা পৃথিবী ভরে যাক, ইসলাম কায়েম হয়ে যাক, কোরআনের রাজ কায়েম হয়ে যাক, আয় আল্লাহ, মাত্র 313 জন নিয়ে আসছি, এদেরকে বিজয় দিয়ে ইসলামের বিজয় দিয়ে দাও। নবী আমার কান্না শুরু করছেন, এত জোরে কান্না শুরু করছেন, হযরতে আবু বকর দৌড় দিয়ে এসে রসুলের মাথাটাকে টান দিয়ে বুকের সাথে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করবেন না। দেখেন না, ওমর কান্না করে, ওসমান কান্না করে, আলী কান্না করে, আবু বকর কান্না করে, সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করবেন না, আর কান্না করবেন না, আপনার কান্না দেখলে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করবেন না। নবী আবার কান্না থামায় না, চিৎকার মেরে কান্না শুরু করছে। এদিকে জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, পয়গম্বর, বাজেট হয়ে গিয়েছে। বলে, কি বাজেট হলো? জিবরিল আলাইহিস সালাম জানাই দেয়, পয়গম্বর, 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে আপনাকে সহযোগিতা করবে। আর একটু চিৎকার মেরে সুবহানাল্লাহ। নবী আমার কান্না বন্ধ করে নাই, ডেকে বলে, আল্লাহ গো, তোমার কাছে তো অনেক আছে, আর একটুকু দেওয়া যায় না?
আরেকটু বাড়ানো যায় না আল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে আবারও পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, পয়গম্বর 3 গুণ করা হয়েছে, 3000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদর প্রান্তরে আপনাকে সহযোগিতা করবে। তো নবী আমার কান্না এখনো বন্ধ করে নাই, নবী আমার কান্না এখনো বন্ধ করে নাই, আরো চিৎকার মেরে কান্না শুরু করছে। আর ডেকে বলে, আল্লাহ গো 3000 দিবা ঠিক আছে, কিন্তু তুমি যদি আর একটু বাড়াই দাও তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে, তুমি যদি আর একটু বাড়াও তোমার বন্ধু খুশি হয়ে যাবে, আর একটু বাড়াই দেওয়া যায় না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুকে খুশি করাই আমার কাজ, আমার বন্ধুকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না, যাও যাও আমার বন্ধুকে খুশি করা আমার কাজ, আমার বন্ধুকে আয়াত শোনায় দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আবারও চলে এসেছে, নবী আমার কান্না শুরু করছেন। নবীজির মাথাটাকে টান দিয়ে কানে কানে জিবরিল আলাইহিস সালাম জানাই দেয়, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। জিবরিল আলাইহিস সালাম জানাই দেয়, পয়গম্বর 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে। এবার নবী আমার যুদ্ধের প্রস্তুতির জন্য ভাষণ দিচ্ছেন। এবার সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, কেমন কি আছে জানি না, তোমাদের কাছে তরবারি কেমন আছে? এবার বলে, পয়গম্বর তেমন কিছু নেই। নবী আমার বলেন, কিছু নেই, তাহলে কি সমস্যা? কি কোনো সমস্যা নেই, ওই যে খেজুরের বাকল আছে না, বলে খেজুরের ডাগও আছে না, ডাগগুলো নিয়ে আসো। সাহাবায়ে কিরাম বলেন, ডাগো যখন নিয়ে আসলাম যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়েছে, এবার কাফের মুশরিকদের চোখে ওই ফেরেশতাদেরকে বলে, কাফের মুশরিকদের চোখে এবার সাহাবীদেরকে ডাবল ডাবল করে দিলেন। যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, এবার কাফের মুশরিকদের চোখে এখানে একজন আবু বকরকে দেখা যায়, ওখানে আরেকজন আবু বকরকে দেখা যায়, এখানে একজন ওমরকে দেখা যায়, ওখানে আরেকজন ওমরকে দেখা যায়, এখানে একজন উসমানকে দেখা যায়, ওখানে আরেকজন উসমানকে দেখা যায়। বলে তাদের চোখে ডাবল ডাবল হয়ে গেল। বলে তারা চিনতেই পারে না কোনটা আসলে আবু বকর, কোনটা নকল আবু বকর, চিনতেই পারে না। এদিকে সাহাবায়ে কিরামের হাতে ওই খেজুরের ডাগগুলো রয়েছে। সাহাবায়ে কিরাম বলেন, যখন খেজুরের ডাগ দিয়ে কাফের মুশরিকদের উপর আঘাত করি, এক একটা আঘাত করতে দেরি হয়, কাফের মুশরিকদের গলাগুলো বলে গর্দান থেকে মাথাটা 40-50 হাত দূরে যেয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করলেন। নবী আমার আনন্দের ভিতর আছে, নবী আমার মুখের ভিতর হাসি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর কেমন হলো, কেমন হলো? নবী আমার ডেকে বলে, আল্লাহ গো, তোমার বন্ধু খুশি হয়ে গিয়েছে, ইসলামের বিজয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, বন্ধু যেখানে আপনি দোয়া করেছেন না, যেখানে ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্ন এসেছে, সেখানে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ফেরেশতা দিয়ে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুদরতিভাবে ময়দানে উপস্থিত হয়ে গিয়েছি। এই জন্য মুসলমান ভাইরানি আমার, মুসলমানদের সাথে আমেরিকা নাই, মুসলমানদের সাথে চীন নাই, মুসলমানদের সাথে ইন্ডিয়া নাই, ভারত নাই, কিন্তু মুসলমানদের সাথে একজন আছে, তিনি কে? মুসলমানদের সাথে আর কিছু না থাকতে পারে, আল্লাহ রয়েছে। এই জন্য মুসলমানদের কোনো ভয় নাই। ইন্ডিয়া আমাদেরকে ভয় দেয়, বলে ভারত আমাদেরকে ভয় দেয়, কিন্তু ভারত জানে না তাদের সাথে কোনো ক্ষমতা না থাকলেও তাদের সাথে আল্লাহ রয়েছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করবেন। এই জন্য মুসলমান ভাইরানি আমার, মুসলমানের ঈমানি পাওয়ার বেশি থাকতে হবে। সুবহানাল্লাহ যখন বলতে হয় জোরে বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হয় জোরে বলতে হবে, আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসলমান দেবে, মুসলমান এমন ভাবে
তাকবীর দেবে, তাকবীরের কারণে যেন এলাকা ধরে কাঁপা শুরু করে দেয়। মুসলমানদের তাকবীর হবে এমন, অমুসলিমরা বুঝতে পারবে তাদের কাছে আর কিছু নাই, কিন্তু তাকবীর এমন তাদের কলিজা পর্যন্ত কাঁপাই দেবে। এই জন্য একবার সুবহানাল্লাহর কত দাম, যেটা বলতেছিলাম, একবার সুবহানাল্লাহর কত দাম। নবী আমার বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। একবার যদি বান্দা সুবহানাল্লাহ বলতে পারে, একবার যদি বান্দা আলহামদুলিল্লাহ বলতে পারে, এই বান্দার আমল নামায় জান্নাতের ভিতরে এমন গাছ লাগানো হয়, এত বিশাল গাছ লাগাই দেওয়া হয়, দ্রুতগামী ঘোড়া যদি এই গাছের ছায়া অতিক্রম করার জন্য দৌড় শুরু করে দেয়, 100 বছর পর্যন্ত দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে গাছের ছায়া বলে ঘোড়ার জীবন শেষ হয়ে যাবে, তবু গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এখানেই শেষ না। বুখারীর সর্বশেষ হাদিসের ভিতরে এসেছে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা বাক্য আছে এমন অতি প্রিয়, অতি প্রিয়, মুখে উচ্চারণ করা বড় সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে। এই জন্য জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকুকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, বলো কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো? তখন তারা জবাব দিবে, 3 নম্বর জবাব দেবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম। মুসলমান ভাইরা আমার, 3 নম্বর জবাব দিবে, 4 নম্বর জবাব দিবেন। 4 নম্বর জবাব হবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে স্বীকার করতাম, আখিরাতকে অস্বীকার করতাম। এই কথাগুলো জবাব দিবে, কিন্তু আখিরাত সত্য, কিয়ামত সত্য। আসলে আমাদের ঈমানের অবস্থা এমন হয়েছে, এগুলো আমাদের কাছে বিশ্বাস হয় না, আমাদের কাছে এগুলো বিশ্বাস হয় না। আমরা ইমানদার হওয়ার পরে ইমানের অবস্থা এমন, নামাজই পড়ি না, ইমানদার হওয়ার পরে এমন অবস্থা, কোরআন পড়তে জানি না, ইসলামের কথাগুলো আমাদের কাছে ভালো লাগে না, ইসলামের কথাগুলো আমাদের কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু আমরা মুসলমান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, এমনও কিন্তু হতে পারে আমরা যদি ইসলামের এই বিধিবিধানকে ছেড়ে দেই, ভালো না লাগে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে এমন কিছু করতে পারেন যে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরেও, মুসলমানের ঘরে পাঠানোর পরেও ঈমানের মতো দৌলতকে ছিনিয়ে নিয়ে বেঈমান করে পৃথিবী থেকে বিদায় করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে কিন্তু এমনও হতে পারে। অনেক ইতিহাস আছে, এমন অনেক ইতিহাস আছে। আরে ভাই, আমরা তো অনেক পরে আসছি পৃথিবীতে, রসুলের জামানায় তেমন হয়েছে, ঈমান আনার পরেও আবার কাফের হয়ে গিয়েছে, ঈমান আনার পরেও অমুসলিম হয়ে জাহান্নামের কীট হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, এমন ইতিহাস আছে। মুসলমান ভাইরা আমার, মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি ছিল উকবা ইবনে আবি মুঈস। উকবা ইবনে আবি মুঈস অনেক বড় ধনাঢ্য ব্যক্তি, ব্যবসা করে, ব্যবসা থেকে যে লাভ হয়, এই লাভের টাকা দিয়ে আবার মক্কায় ফিরে ফিরে মানুষদেরকে দাওয়াত করে করে খাওয়ায়। একবার এমন হলো, বিশাল অনেক টাকা তার লাভ হয়েছে, মনে মনে চিন্তা করলো এবার মক্কায় গিয়ে একদম সর্বশ্রেষ্ঠ মানুষ, যে সবচেয়ে ভালো মানুষ, যে ওই মানুষটাকে আমরা দাওয়াত করে খাওয়াবো। মক্কায় ফিরে সব কিছু খোঁজা শুরু করেছেন,
সব কিছু দেখার পরে চরিত্র ভালো কার, লেনদেন ভালো কার, সব কিছু দেখার পরে একজন ব্যক্তিকে পাইল। ওই ব্যক্তি আর কেউ নয়, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বিশ্ব নবীর সামনে এসে বলে, পয়গম্বর, আমার মনটা চায় একবার তোমাকে খাওয়াইবো, তোমার সাহাবীদেরও দাওয়াত রইল, যদি দাওয়াত গ্রহণ করো তাহলে আসো আসো আমার বাড়িতে আসো। অমুক টাইমে নবী আমার তার বাড়িতে উপস্থিত হয়ে গেছে টাইম মতো। কোন সাহাবী খানা শুরু করেছেন, কেউ বা শুরু করবেন, নবী আমার খানা শুরু করবেন, মুখের কাছে নিয়েছে, হঠাৎ করে আবার নিচের দিকে নিয়ে এবার উকবা ইবনে আবি মুঈসকে ডেকে বলে, উকবা রে, খানা তোমার বাড়ি খাইব, কিন্তু শর্ত আছে। বলে, কি শর্ত আছে? তুমি কি নারী চাও না গাড়ি চাও না টাকা চাও পয়সা চাও, কি চাও? নবী আমার বলেন, না না না, তোমার বাড়িতে আর কিছু চাই না, তোমার কাছে আর কিছু চাই না, আমি চাই উকবা তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান ভাইরানি আমার রাসূলের ভিতরে আমি যে জান্নাতে হয়ে যাই, আমি যেন জাহান্নাম থেকে বেঁচে যাই, কত পরিমাণ প্রেম আর ভালোবাসা ছিল। শুধুমাত্র আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতর উল্লেখ করেন, শুধুমাত্র কালিমার দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ আবু জেহেলের কাছে, শুধুই মাত্র আবু জেহেলের কাছে 3000 বার গিয়েছেন। রাসূল চাইতেন আবু জেহেল বিশাল কাফের, কিন্তু রাসূল চাইতেন সেও তো আমার উম্মত, সেজন্য কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সেজন্য কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ভালোবাসা কিন্তু রাসূলের ভিতর ছিল, এই ভালোবাসা রাসূলের ভিতর ছিল। নবী আমার ডেকে বলে, উকবা, আমার শুধু মনটা চায় তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যদি তুমি কালিমা পড়ে মুসলমান হও তাহলে তোমার বাড়ি খানা খাবো, না হলে খানা রেখে চলে যাব। উকবা চালাক মানুষ, ডেকে বলে, মুহাম্মদ যাও, এটা কোনো ব্যাপার হলো? পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, সাহাবী হয়ে গিয়েছেন। নবী আমার সাহাবীর বাড়ি তৃপ্তি সহকার খানাকে নবী আমার বাড়ির দিকে রওনা করেছে। উকবা ইবনে আবি মুঈস এবার নবী আমার যখন রওনা করেছে আগায় দিলেন। আগায় যখন বাড়িতে চলে এসেছে, যেহেতু ধনাঢ্য ব্যক্তি, পরের দিন সকালবেলা পত্রিকার হেডলাইন হয়ে গিয়েছে, উকবা ইবনে আবি মুঈস কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। পরের দিন যখন হেডলাইন হয়ে গিয়েছে, প্রত্যেকটা বড় বড় কাফের লিডারদের কানে এই আওয়াজ পৌঁছে গিয়েছে, উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই খবরটা উকবার একজন বন্ধু উমাইয়া বিন খালফ, উমাইয়ার কানে পৌঁছে গিয়েছে। উমাইয়া তো সেই উমাইয়া যার গোলাম ছিল বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নাই, শুধুই মাত্র এই অপরাধের কারণে হযরত বিলালকে উত্তপ্ত বালুর উপরে শোয়াই দেওয়া হয়, পাথর দিয়ে তাকে চাপা দেওয়া হয়। কাফের মুশরিকরা আঘাত করতে থাকে, সারা রাত আঘাত করা হয়। আবু জেহেল যায়, আবু জেহেল ক্লান্ত হয়ে যায়, উতবা যায়, উতবা ক্লান্ত হয়ে যায়, সাইবা যায়, সাইবা ক্লান্ত হয়ে যায়। বলে একের পর এক আঘাত করতে থাকে, শরীরটা কাঁচা হয়ে যায়। পরের দিন সকালবেলা আবার বালুর ভিতর শোয়াই দেওয়া হয়, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়। এই হলো উমাইয়া। উমাইয়ার কানে পৌঁছাই গেল আমার বন্ধু উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই খবর জানার সাথে সাথে হযরত বলে উকবার এই খবর শোনার সাথে সাথে উমাইয়া বিন খালফ একটা দৌড় দিয়ে উকবার বাড়িতে এসে ডেকে বলে, বন্ধু তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, তোমাকে তো লাল কার্ড দেখানোর জন্য চলে এসেছি, একটু পরামর্শ করলা না, কিছুই তো বললো না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, কিছুই তো বললা না, কিছুই তো বললা না। এবার উকবা ইবনে আবি মুঈস ডেকে বলেন, না না না, শুধুই মাত্র মুহাম্মদকে দেখানোর জন্য কালিমা পড়েছি, আসলে আমি মন থেকে কালিমা পড়ি নাই। উকবা ইবনে আবি মুঈস এই কথা বলার পরে উমাইয়া বিন খালফ ডেকে বলেন, উমাইয়া বিন খালফ ডেকে বলে, যদি তোমার এই কথা সত্য হয়, তুমি যদি তাকে দেখানোর জন্য কালিমা পড়ো, তাহলে আগামীকাল
আবু জেহেল যাবে, উতবা যাবে, শাইবা যাবে, কাফেরদের লিডারগুলো যাবে, তুমি আমাদের সাথে যাইবা। যে মুখের উপরে মুখ রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, ওই মুখের উপরে তোমাকে থুতু নিক্ষেপ করতে হবে। মুসলমান ভাইরানি আমার, পরের দিন সকাল হয়ে গেল, আবু জেহেল রওনা করেছে, শাইবা রওনা করেছে, উতবা রওনা হয়েছে, সব কাফের মুশরিকরা রওনা করেছে। উমাইয়া এবার ডেকে বলে, উকবা রে, তোমাকে তো সামনে যেতে হবে। উকবা ইবনে আবি মুঈত যখন রওনা করেছেন, নবী আমার দেখার পরে দাঁড়ায় গেলেন, মনে করে ভাবলেন কালকে তো উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আজ বুঝি তার বন্ধুদেরকে বোঝাইয়া শোনাইয়া কালিমা পড়ানোর জন্য নিয়ে আসে। নবী আমার সালাম দিলেন, সালামের উত্তর তো সে দিলই না। শুধুমাত্র এখানেই শেষ না, মুখের এই থুথুগুলো একত্রিত করে বিশ্ব নবীর চেহারার উপর মেরে দিয়েছে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। নবী আমার কান্না শুরু করে দিলেন, আর ডেকে বলে, উকবা রে, গতকাল কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন, আমি মনে মনে চিন্তা করেছিলাম কিয়ামতের ময়দানে তোমার হাত ধরে একসাথে জান্নাতে আমরা দুইজন ঢুকে যাব, জান্নাতে একসাথে থাকবো। আজকে কেমন কাজ করলা রে, তুমি তো কালিমা বের করে দিলে, তুমি তো কালিমা বের করে আবার কাফের হয়ে গিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখার পরে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর সাথে যারা এমন আচরণ করে আমি সহ্য করতে পারি না। জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে এবার পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আপনার সাথে যারা এমন আচরণ করেন, আপনার মুখে যারা থুথু নিক্ষেপ করতে পারে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা يا ويلتا ليتني لم أتخذ فلانا خليلا। জিবরিল আলাইহিস সালাম ডেকে বলে, পয়গম্বর, যে মানুষগুলো আপনার মুখের উপরে থুথু নিক্ষেপ করতে পারে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলোর অবস্থা কেমন হবে? ওই ব্যক্তিগুলো নিজের হাতের চামড়াগুলো, নিজের হাতের মাংসগুলো নিজেই দাঁত দিয়ে কামড়াই খাইবে, আর আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়াতে যদি মুহাম্মদকে বন্ধু বানাইতাম, কাফের মুশরিককে যদি বন্ধু না বানাইতাম, আজকে কিয়ামতের ময়দানে এই অবস্থা আমাদের হতো না। মুসলমান ভাইরা আমার, এই জন্য জানাই দিতে চাই, কোরআনের মুজিজা হলো এমন, এই আচরণ যদি আজও কোনো মানুষের ভিতরে চলে আসে, আজও যে মানুষগুলো উলামায়ে কেরামের সাথে বিরোধিতা করে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, জেলের ভিতরে ঢোকায় নিষ্পাপ মানুষদেরকে যারা জেলে ঢুকিয়ে পচিয়েছে, আয়না ঘরে ঢুকিয়েছে। আমার পাশে আপনাদের বলে মাগুরা কুলাপাড়া না কালোপাড়া মাদ্রাসার মুহাদ্দিস বসা, দেখেন তো এই মানুষটাকে দেখে কি হিরোইনচি মনে হয় নাকি? এই মানুষটাকে দেখে কি হিরোইনচির মতো মনে হয়? ডাকাত মনে হয় নাকি? বলে কিছুই মনে হয় না, ফেরেশতার মতো মনে হয়। এই মানুষটাকেও কিন্তু অপরাধের এইরকম দোষ দিয়ে 3টে মাস, 1 মাস 2 মাস নয়, 3 মাস জেলের ভিতর রেখেছে, হেফাজতের মামলা দিয়ে 3 মাস। গতকাল সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুর বলতেছিলেন, জামাত চোখের সামনে একজন হাফেজ কোরআনকে, বাড্ডার একজন হাফেজকে, বাড্ডা মাদ্রাসার একজন হাফেজ কোরআনকে তার বুকের উপরে পাড়া দিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোর বুকের উপর পাড়া দিলাম, এখন তোর আল্লাহকে ডাক দে, কোথায় আছে তোর আল্লাহ, দেখতে চাই। একজন হাফেজের কোরআনের বুকের উপর পাড়া দিয়া, মানে কোরআনের উপর পাড়া দিয়া, হাফেজ কোরআনের বুকের উপর পাও রেখে তখন বলেছে, তোর আল্লাহকে এখন ডাক দে, কোথায় আছে। হুজুর বলে, আমি নিজের চোখে দেখেছি। আজও যারা আজকে দুনিয়াতে উলামায়ে কিরামের সাথে এমন আচরণ করে, খোদার কসম, যদি কোরআন সত্য হয় তো আমার কথা সত্য, খোদার কসম করে বলছি,
আমার কথা এটা বানানো নয়। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ফুলানান খলিলা ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে তারাও এই কথা বলবে, তারাও নিজের হাত নিজে কামড়াবে, নিজের হাতের মাংসগুলো নিজে নিজে ছেড়বে, আর এই কথা তারা আফসোস করে বলবে, হায় দুনিয়াতে যদি স্বৈরাচারকে বন্ধু না বানাইয়া উলামায়ে কিরামকে বন্ধু বানাইতাম তাহলে আমাদের অবস্থাও এমন হতো না। আজকের দুনিয়া কোথায়? আজকে আমরা মুসলমান, আজকে উলামায়ে কিরামের দাম আমাদের কাছে খুব একটা নেই, কোরআনের দাম নেই, উলামায়ে কিরামের দাম নেই। অথচ একজন আলেম যদি সন্তানও হয় কতটা কি হতে পারে, আমার ভাগ্য কতটা খুলতে পারে। আমি আলোচনা এখানে শেষ করছি, কিন্তু ছোট্ট একটা বাস্তব ঘটনা বলি। আমার জীবনের একদম ছোট্ট দেখা, চোখে দেখা একটা 2-3 মিনিটের ভিতর শেষ করছি ঘটনা বলি। গত 2022 সালে আপনার মৌলভীবাজারে একটা প্রোগ্রাম করেছিলাম, আসতে পারি নাই, রাতের বেলা মাদ্রাসায় ঘুমিয়েছি। ফজরের সময় উঠে মসজিদ থেকে নামাজ পড়ে আবার মাদ্রাসার দিকে যাচ্ছি, পাশাপাশি মাঝখানে কবরস্থান, কবরস্থানের ভিতরে দাঁড়াইয়া একটা ছোট বাচ্চা হাফেজে কোরআন, ছোট বাচ্চা 7-8 বছর, 8 থেকে 10 বছর বয়স হবে, এই বাচ্চা হাউ মাউ করে কান্না শুরু করছে। হঠাৎ করে দাঁড়ায় পড়লাম, দাঁড়ায় জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কেন কান্না করছো এখানে? তো আসার পরে জিজ্ঞাসা করলে সে বলতেছে, হুজুর আমি তো এমন একজন সন্তান, অনেক আগে ছোটবেলায় বাবাকে হারিয়েছি, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, শুধুমাত্র আমার মাই ছিল আমার পৃথিবীতে আপন, আর কেউ নেই। আমি মামাদের বাড়িতে থাকি, আমরা বাবার তেমন কোনো সংবাদ রেখে যাইনি। আমার মা পাশে একটা ছোট বাজার আছে, এই বাজারে চায়ের দোকানে পানি নিয়ে দেয়, ওখান থেকে কিছু টাকা দেয়। আর সকালবেলা ফজরের আগে উঠে আমার মা বোরকা পরে ওই বাজারটা ঝাড়ু দেয়। তো এখান থেকে যে টাকাটা দেওয়া হয় এটা দিয়ে আমাদের সংসার চলে। বলে হুজুর আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে। তো আমার মা দেখতাম প্রতিদিন আসর নামাজের পরে আমার মা এই কাপড়ের নিচে করে একটা রুটি নিয়ে অথবা বিস্কিট নিয়ে, এই রুটি কাপড়ের নিচে করে নিয়ে আমার মাদ্রাসার গেটে বসে থাকতো। আমি আসর নামাজ পড়ে দৌড়ে গেটে আসতাম, আমার মা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই দিত। বলে হুজুর ভাগ্য বড় খারাপ, গত বছর আমি এই শীতের মৌসুমে আমার মা যখন ঝাড়ু দেয় ফজরের আগ দিয়ে, একটা গাড়ি আসে, কুয়াশায় দেখা যায় না, তো আমার মার উপর দিয়ে চলে যায়, আমি আমার মাকে হারাই ফেলি। বলে হুজুর 1 বছর হয়ে গেল মাকে হারিয়েছি। বলে হুজুর গতকাল আপনি মাতা পিতার আলোচনা করেছেন, আর নিজেকে ধরে রাখতে পারি নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে মায়ের জন্য মন খুলে দোয়া করেছি। তো দোয়া করে যখন ঘুমাইলাম, মা যেন আমাকে স্বপ্নে এসে ডেকে বলতেছে, আব্দুর রহমান আমি তোমার মা এসেছি, তোমাকে রুটি খাওয়ানোর জন্য, দেখো না তোমার জন্য আজ রুটি নিয়ে এসেছি, আসো তুমি। আব্দুর রহমান ডেকে বলে, হুজুর আমার মা আমাকে ডেকে বলতেছে যে আব্দুর রহমান তুমি মন খারাপ করো কেন, কান্না করো কেন? গত রাতে তো তোমার মাথায় পাগড়ি পরানো হয়েছে। হুজুর তো তোমার মাথায় গতকালকে রাতের পাগড়ি পরিয়েছে, আল্লাহ পাকও বড় খুশি হয়ে গিয়েছে, তুমি যে হাফেজ হয়েছো। দুনিয়াতে আমি যে টাকা ইনকাম করতাম, আমি তো ভালো কিছু খাইতাম না, আমি তোমার পিছনেই সব টাকা খরচ করেছি। আমি তোমার মা চায়ের দোকানে কষ্ট করে পানি দিতাম, ওই পানি দেওয়ার পরে যে টাকা দিত, ওই টাকা দিয়ে তোমাকে মানুষ করার জন্য চেষ্টা করেছি। তুমি হাফেজ হয়েছো, গত রাতে তোমার মাথায় পাগড়ি পরিয়েছি, আল্লাহ পাকও বড় খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাকও আমার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়েছে। নিজেকে আর ধরে রাখতে পারিনি। বলে হুজুর আমি তো প্রতিদিন ফজর নামাজের পরে একটা দৌড় দিয়ে আমার মায়ের কবরের পাশে আসি, সূরা ইয়াসিন পড়ে মায়ের জন্য দোয়া করে তারপরে কাজ শুরু করি, এরপরে পড়ালেখা শুরু করি। বলে হুজুর প্রতি সপ্তাহে 1 খতম কোরআন তেলাওয়াত করি, আর জুমার নামাজের পরে মায়ের কবরের পাশে দাঁড়াই, এরপরে খতম শেষ করি, সূরা নাস পড়ি, এরপরে মার জন্য আবার প্রাণ খুলে দোয়া করি। প্রতি সপ্তাহে, 1টা বছর হয়ে গেল, প্রতি সপ্তাহে এমন হচ্ছে, প্রতিদিন এমন হচ্ছে, এমন কোনো দিন নাই যেদিন আমি আমার মায়ের কবরের পাশে যাইনি, এমন কোনো দিন হয়নি। কথা শুনে আমার
নিজেকে আর ধরে রাখতে পারিনি, আব্দুর রহমানকে আবার ডেকে বলছে, আব্দুর রহমান চলো না আবার একটু তোমার মার কবরটা দেখে আসি। তার মায়ের কবরের পাশে আবার গিয়েছি। যাওয়ার পরে বললাম সূরা ইয়াসিন পড়ো, আমরাও পড়ি। সূরা ইয়াসিন শেষ হওয়ার পরে আব্দুর রহমানকে ডেকে বললাম, আব্দুর রহমান তুমি দোয়া করো, আমরা আমিন বলবো, তুমি দোয়া করো। আব্দুর রহমান যখন দোয়া করতেছে বারবার বলতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার কাছে মনে হচ্ছিল এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া বুঝে আসমান ছিদ্র হয়ে আল্লাহ পাকের আরশে আযীম পর্যন্ত পৌঁছাই যাবে। এই দোয়া আল্লাহ পাক জিন্দেগিতে কোনোদিনও ফিরিয়ে দিতে পারে না, পারে না, পারে না। তখন দোয়া করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একজন আব্দুর রহমান দান করো। দোয়া করেছিলাম, আল্লাহ এমন একজন আব্দুর রহমান তুমি আমাকেও দিও। এমন একজন আব্দুর রহমান যদি আমার থাকে তাহলে আর কিছু লাগবে না।